মাইক্রোবাস ওঠার পরে আমাদের চোখ বেঁধে ফেলে হাত দুটো পিছনে নিয়ে যায়। দুইজন ওদের এই সদস্য ওরা আমাকে দুই দিক থেকে পিটাতে শুরু করলো, অনেকক্ষণ পিটালো, সুইচ দিল, ওরা একটা সুইচ দিল, সুইচ দেওয়ার পরে আমাকে মাটি থেকে উপরে উঠে নিল। 2013 সালের 5 ডিসেম্বর সন্ধ্যার পর আমাকে এবং আমার সাথে আমার বিশ্ববিদ্যালয়ের একজন ছোট ভাই জিয়াউর রহমান শাহিনকে মিরপুর মুসলিম বাজারের জাস্ট উত্তর পাশের রোডের কাছ থেকে আমাকে ওরা প্রথমে ধরে গাড়িতে উঠিয়ে ওদের মাইক্রোবাস ওঠার পরে আমাদের চোখ বেঁধে ফেলে হাত দুটো পিছনে নিয়ে যায়, হাত দুটো পিছনে গামছা দিয়ে বেঁধে ফেলে। পরে অনেকক্ষণ ড্রাইভ করার পরে তারা আমাদেরকে একটা সিঁড়ি দিয়ে উপরে উঠাই, দোতলা বাড়ি হবে, খুব সুন্দর। তখন সেখানে নেয়ার পরে প্রথমে আমাকে তারা চেয়ারে বসানোর পরে আমার দুটো হাতকে বেঁধে ফেলে ওরা আমাকে জিজ্ঞেস করে, তুমি তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালের দাবিতে যে আন্দোলন হচ্ছে বিএনপির, সে আন্দোলনে তুমি কী মানে ভূমিকা রাখছো, বা তুমি কী অন্যায় করছো, কোথায় কোথায় তুমি বোমা বিস্ফোরণ করেছো, কোথায় গাড়ি ভেঙেছো ইত্যাদি প্রশ্ন করে। তখন আমি তাদেরকে বললাম, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি বর্তমান ছাত্রদলের পাঠাগার সম্পাদক। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো আমার পক্ষে তো এসব ধ্বংসাত্মক কার্যক্রম করা সম্ভব না। তখন ওরা আমাকে বলল, আমরা তোমাকে 3 মাস ধরে তোমার মোবাইল আমরা রেকর্ড শুনি, তুমি কোথায় যাও, কাদেরকে ডাকো, কিভাবে তুমি ছাত্রদলের ছেলেমেয়েদেরকে ডেকে অর্গানাইজ করো, মিছিল করার চেষ্টা করো এবং বিভিন্ন প্রোগ্রাম ওদেরকে ইনভাইট করো, সেটা আমরা জানি। তুমি সত্য করে বলো, কোথাও তুমি বোমাবাজি করছো কিনা। আমি বললাম, না, আমি কখনো বোমাবাজি তো দূরে থাক, আমি কখনো বোমা ধরেও দেখিনি, কোনো ককটেল হাতেও নিই। তখন এটা বলার পরে একজন অফিসার আমাকে গালিগালাজ করলো, তুমি ছাত্রদল করো আর এগুলো করো নাই। এটা বলে আমার হাতের বাঁধনটা খুলে দিয়ে ওরা আমাকে হাতে হ্যান্ডকাপ পরালো। হ্যান্ডকাপের সাথে একটা ক্রেনের যেই আংটা সেটা দিয়ে লাগাই দিল। এটা লাগানোর পরে আমি একটা সুইচ দিল, সুইচ দেওয়ার পরে আমাকে মাটি থেকে উপরে উঠে নিল, ক্রেন আমাকে মাটির উপরে নিয়ে নিল। তখন ওরা আমাকে খুব গালিগালাজ করছিল, বিএনপিকে গালিগালাজ করছিল। তখন ওরা আমাকে দুইজন, আমি তো আর দেখছি না কারা, আমার চোখ সেই অবস্থায় আমার চোখ বন্ধ ছিল, মানে একটা কাপড় দিয়ে চোখ বেঁধে রাখছে। তারপরে দুইজন ওদের এই সদস্য ওরা আমাকে দুই দিক থেকে পিটাতে শুরু করলো, অনেকক্ষণ পিটালো, আমি খুব চিৎকার করছিলাম, বাট আমার তো কিছু করার নাই।